বনি ইসরাইলের ভিতরে এক যুবক ছিল, এমন কোনো গুনাহ নাই যে সে করত না। তার গুনার কারণে, অপরাধের কারণে শহরের পরিবেশ নষ্ট হওয়া শুরু হয়েছে। শহরবাসী পরামর্শ করল, এই ছেলে যদি আমাদের শহরে থাকে আমাদের ছেলেপানা নষ্ট করিয়া ফেলাইবে, ওরে শহর থেকে তাড়াইয়া দেওয়া হোক। সবাই পরামর্শ করিয়া যখন ওকে শহর থেকে তাড়াইয়া দিয়েছে, যুবক জঙ্গলের ভিতরে ভাইরা একা একা থাকতে থাকতে মশার কামড়, পোকামাকড়ের জ্বালা, বৃষ্টিতে ভেজে রৌদ্রে শুকায়, আসমান তার ছাদ, জমিন তার বিছানা। এই অবস্থায় থাকতে থাকতে একসময় অসুস্থ হইয়া মৌয়াতের ভয় ভিতরে আসছে। যুবক ডাইনে তাকায়, বামে তাকায়, চতুর্দিকে তালাশ করে, দেখে না কোথাও কোনো সাহায্য পাওয়ার আশা নাই, শুধু জঙ্গল আর জঙ্গল, মরুভূমি আর মরুভূমি। সব দিক থেকে নৈরাশ হইয়া আসমানের দিকে, আমার মাওলার দিকে তাকাইছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার মাওলার দিকে তাকাইয়া যুবক দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিয়েছে। মালিকের কাছে কাকুতি মিনতি করিয়া কান্দে আর বলে, মালিক, দুনিয়ার মানুষ আমাকে লাথি মারিয়া তাড়াইয়া দিয়েছে, তোমার ব্যাপারে শুনছি মাওলা, তোমার দরবার তাড়াইয়া দেওয়ার দরবার না, ভাগাইয়া দেওয়ার দরবার না। যদি আমাকে মাফ করলে তোমার বাদশাহী কমিয়া যায়, আমাকে মাফ করার কোনো দরকার নাই। যদি আমাকে আজাব দিলে, কষ্ট দিলে যদি তোমার ক্ষমতা বাড়িয়া যায়, আমারে আরও আজাব দাও, কোনো দাবি নাই। আর যদি আমার মতো নালায়েককে মাফ করলে তোমার বাদশাহী কমিয়া না যায়, আমাকে আজাব না দিলে যদি তোমার কোনো ক্ষতি না হয়, মাবুদ রে আমারে মাফ করিয়া দাও। ভুল করছি, অন্যায় করছি, আর কোনোদিন করব না, তুমি আমাকে মাফ করিয়া দাও। ভাইরা, যুবক তওবার মতো তওবা করিয়া ফেলাইছে। ঘটনার ভিতরে আসছে, যখন ওই যুবক এক সময় দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলতেছেন, এ নবী মূসা, তাড়াতাড়ি জঙ্গলে যাও, আমার এক দোস্ত মারা গেছে, তার জানাজা পড়া লাগবে, এবং শহরের ভিতরে এলান করিয়া দাও, এই জানাজায় যে শরীক হইবে তারেও মাফ করিয়া দেব। আমার মাওলা যে কত দয়ার মাওলা। মূসা আলাইহিস সালাম যখন ঘোষণা করিয়া দিলেন, সমস্ত মানুষ জঙ্গলে যাওয়ার পাল্লা শুরু করিয়া দিয়েছে। সামনের দিকে যাইতে যাইতে যখন যাইয়া দেখে, তো সেই যুবক যাকে আমরা শহর থেকে তাড়াইয়া দিছিলাম, ভাগাইয়া দিছিলাম। শহরবাসী প্রশ্ন করলো, নবী মূসা, আপনি কি বললেন আর আমরা কি দেখতেছি? এ তো অত্যন্ত নিকৃষ্ট আল্লাহর একজন দুশমন, এর খারাপির কারণে আমরাকে শহর থেকে লাথি মেরিয়া তাড়াইয়া দিছি। এরকম মানুষের জানাজা পড়লে আবার গুনাহ মাফ হবে কিভাবে, আমাদের বুঝে আসে না। মূসা আলাইহিস সালাম মুশকিলে পড়িয়া আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মালিক, তুমি বললা তোমার দোস্ত, আর শহরবাসী সবাই সাক্ষী দিল তোমার দুশমন। ঘটনাকে আমি তোর কোনো মারেফাত বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মূসা, আমিও সত্য বলছি, শহরবাসীও সত্য বলছে। ও আমার দুশমন ছিল, ঘটনা সত্য, কিন্তু যখন মুসিবতগ্রস্ত হইয়া ফায়ারায়ুমনাহু ফালাম ইয়ারাহু করিবাহু ওয়ালা বাইদা, ওর ডাইন দিকে সাহায্য তলাশ করে, দেখে না আমি মাওলা ছাড়া কোনো সাহায্য পাওয়ার আশা নাই। ফায়ারায়ুসরাহু ফামা রাহু করিবাহু ওয়ালা বাইদা, ও বাম দিকে সাহায্য তলাশ করে, দেখে আমি মাওলা ছাড়া কোনো ধারে কাছে সাহায্য পাওয়ার আশা নাই। সব দিক থেকে নৈরাশ হইয়া যখন আমার বান্দা আমার দরবারে আসলো, হে নবী মূসা, মান জাআনি মান তাকাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাইদ, जब कोई बंदा बंदी मेरी तरफ आता है, शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है, जब वो घबरा कर चारी तरफ मायूसी का समंदर दिखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, मेरी दरवाजा कभी बंद नहीं होता, सबाई जखन दरजा बंद करे आमार दरजा तखनो खोला, আমি দরজা বন্ধ করতে জানি না মূসা, আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা। হে নবী মূসা, তুমি আরো জানিয়ে রাখো,
ও তো তঙ্গি দেলওয়ালা ছিল, ছোট দেলওয়ালা, শুধু নিজের জন্যই ক্ষমা চাইছে। ওর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমার কাছে এত ভালো লাগছে। ওর কাকুতি মিনতি, ওর কান্নাকাটি, ওর রোনাজারি আমি মাওলার আরশটারে এমনভাবে গরম বানাইয়া ফেলাইছে। ওই মুহূর্তে যদি একবারও বলতো আল্লাহ দুনিয়ার সবাইরেও মাফ করিয়া দাও, আমি দুনিয়ার সবাইরে মাফ না করিয়া পারতাম না রে মূসা। আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা। কাজী ভাইরা, ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই না বুঝিয়ে করছি। কোথায় যাবা, যাওয়ার কোনো জায়গা নাই। মাওলার দরবারে ফিরিয়ে আসো, মাথাটা নত করিয়া দাও, দেলটারে ভাঙিয়া দাও, চোখের বাড়ি ছাড়িয়া দাও, মালিকের কাছে তওবার মতো তওবা করিয়া ফেলাও। খোদার কসম খাইয়াও বলতে পারি মাওলা খালি হাতে ফিরাইয়া দেবে না। আমার মাওলা খালি হাতে ফিরাইতে জানে না। মাবুদ রে, আমাদেরকে তুমি মাফ করিয়া দাও।